বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই সবার কাছে অনেক সরি বলে নিচ্ছি যে আমি আসলে অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। শারীরিক অসুস্থতার কারণে সব মিলিয়ে ঠান্ডা গরম একটা সিজনাল চেঞ্জ ছিল। আমার বাসার মোটামুটি সবাই অসুস্থ ছিল, তো আমি কোনোভাবেও আসলে নিজেও সুস্থ ছিলাম না আপলোড করার জন্য। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটুকু না করলে অনেক বেশি ইনজাস্টিস হবে। তো আমি শুরু করছি। রাজশাহীর আমার এক বন্ধু, যদি আমি ভুল না করে থাকি ৬-৭ বছর ধরে ঠিক জুনের ফার্স্ট উইকেই আমাকে রাজশাহী থেকে আম পাঠায়। এবারও তার ব্যতিক্রম ছিল না। প্রত্যেকবারই সেই বন্ধুটির বদৌলতে বা আল্লাহ তাকে মাধ্যম করে আমাদের রাজশাহীর এত বেস্ট কোয়ালিটির সুস্বাদু আম খাওয়ার বরাত করে থাকেন। এবারে যেটা হয়েছে, যথারীতি আম এসেছে, বাস্কেট খুলে বুঝলাম আমগুলো আমার বন্ধুটির হাত দিয়ে আসেনি। কারণ আমার বন্ধু যেভাবে পরম যত্নে পরম ভালোবাসায় বাস্কেট রেডি করে, তা বাস্কেট খোলার সাথে সাথেই সেই ভালোবাসা, কেয়ার, পরিশ্রম চোখে পড়ে। এবারের বাস্কেটে বন্ধুর তেমন একটা ছোঁয়া পাচ্ছি না, কারণ আমগুলো যেমন করে অর্গানাইজড ওয়েতে সে রেডি করে পাঠায় সেরকম অর্গানাইজড ছিল না। একদমই এলোমেলোভাবে বাস্কেটে করে আমগুলো এসেছে। তো বোঝাই যাচ্ছে যে সে নিজে দাঁড়িয়ে থেকে আম প্যাকেট করে পাঠালে তা কখনোই এরকম এলোমেলোভাবে পাঠাতো না। আমি কিন্তু আম রিসিভ করে তাকে এসব কিছুই বলিনি। হঠাৎ যেদিন আম রিসিভ করেছি, জুনের ১ তারিখে, সে ২ তারিখে সকালবেলা ফোন করে আমাকে বলছে যে সে মোটেও স্যাটিসফাইড না আম পাঠিয়ে, বরং সে অনেক বেশি বিরক্ত। আমি খুবই সারপ্রাইজড হয়ে গেলাম যে কি ব্যাপার, আমি তো কিছু বলিনি, কোত্থেকে কি জেনেছে। যাই হোক, যেভাবেই হোক সে সেটা জানতে পেরেছে এবং আম তার মনের মতো করে পাঠানো হয়নি, অথবা যে আম পাঠিয়েছে সেটাও তার মন মতো হয়নি। আমি বললাম, আম যেভাবেই পাঠানো হোক না কেন, তাতে আমের স্বাদের কিন্তু কোনো কমতি হয়নি। বরং তুই রাজশাহীতে নেই, তবুও কেন এত বার্ডেন নিয়ে এভাবে অ্যারেঞ্জ করে এত কষ্ট করে তোকে আম পাঠাতে হবে? কোনো প্রয়োজন ছিল না। বন্ধু কোনো কথাই কানে নিল না, বা আমার কোনো কথাকেই আসলে পাত্তা দিল না। এটা বুঝলাম যখন আমি ৮ তারিখে আরও ২০ কেজি আম রাজশাহী থেকে পাঠানো হয়েছে বলে আমাকে জানানো হলো, এবং আমি সেটা রিসিভ করতে গেলাম। কে শুনে কার কথা? আগের আমই খেয়ে শেষ করতে পারলাম না, আবার আম পাঠিয়েছে। আল্লাহ যেভাবে রিজিক রেখেছেন সেভাবেই শিরোধার্য। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে বাস্কেটে করে যে এরকম পেপারস দিয়ে একটা স্তরে স্তরে এরকম করে আম এত সুন্দর করে কোয়ালিটি বেছে বেছে আমার সেই বন্ধুটি অনেক কষ্ট করে আমাকে অনেক দূর থেকে আম কুরিয়ার করে। এই ভিডিওটির মাধ্যমে আমি আমার সেই আম পাঠানো রাজশাহীর বন্ধুটিকে, যার নাম আমি এই মুহূর্তে মেনশন করতে পারছি না, তাকে যেন আল্লাহ অনেক বেশি সুস্থতা দান করেন এবং সেই সাথে যেন তাকে দীর্ঘায়ু করেন, এবং তার পরিবারকেও যেন আল্লাহ তাআলা অনেক সুস্থতা দান করেন, এবং আমার সেই পরিশ্রমী বন্ধুটিকে যেন তার সকল নেক নিয়ত আল্লাহ পাক পূরণ করে দেন, এবং সে যে লক্ষ্যে পৌঁছতে চাচ্ছে তাকে যেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেন, সেই দোয়াই করছি। আর আমার নিম্মিস গ্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের বন্ধুরাও আমার সেই বন্ধুটির জন্য দোয়া করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এবং আমার সকল ভিডিওর জন্য যারা আসলে অপেক্ষা করেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বিশেষভাবে আনিকা ব্লগসের আনিকা আপুকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপু সত্যি আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, এবং আরও অনেকেই যারা আসলে আমার ভিডিও সত্যিকার অর্থে দেখেন, যারা অপেক্ষা করেছিলেন এতদিন,
যে আমি কেন ভিডিও দিচ্ছি না, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আমাকে স্মরণ করার জন্য, আমাকে সাথে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। আর আরেকটা বিষয় বলি, আমি এতদিন অসুস্থ থাকলেও আমি আসলে যাদের ভিডিও সবসময় দেখি তাদের প্রত্যেকটা ভিডিও দেখেছি, হয়তো কমেন্টস করতে পারিনি কিন্তু লাইক করেছি এবং ভিডিওগুলো ওয়াচ করেছি। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।